হচ্ছে ফারিয়া, আমার বাসা নড়াইল সদর। এখানে হচ্ছে আসছিলাম বিয়েতে, পরে শুনি এখানে নাকি এটা হবে, তাই দেখতে আসলাম। হ্যাঁ, ঘোড়ার দাবর আসতে তো ভালো লাগতেছে, জীবনে প্রথম দেখতেছি, ভালোই লাগতেছে। দৌড়াদৌড়ি করতেছে ঘোড়া, কত মানুষজন। নড়াইলের কালিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার 17 মে দুপুরে কালিয়ার ব্যান্দা গ্রামে ব্যান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শোলাবিলে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি দেখতে ভিড় জমান বিভিন্ন গ্রামের হাজারো উৎসুক জনতা। নানা রকমের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এরকম আয়োজনে দর্শনার্থীরা মনের উচ্ছ্বাস প্রকাশ করে আগামীতেও এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজনের দাবি জানান। এমন সুন্দর সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি উপহার দিতে পেরে আয়োজক কমিটিও আনন্দিত। প্রতিযোগিতাটির আয়োজন করেন ব্যান্দা গ্রামের শহীদ এখলাস উদ্দিন স্মৃতি যুব সংঘ। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার 25টি ঘোড়া অংশ নেয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নড়াইল 1 আসনের মাননীয় সংসদ সদস্য BM কবিরুল হক মুক্তি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তার সার্বিক তত্ত্বাবধানে এবং নিজস্ব অর্থায়নে বিশ্বাস মোহাম্মদ সাইফুল রহমান সাইফুল্লাহর সভাপতিত্বে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক কমিটি। আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব কবিরুল হক মুক্তির অনুপ্রেরণায় আমরা এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আমাদের সাইফুল বিশ্বাস, আমাদের রিয়াজ, আমাদের কমিশনার মাহবুব ভাই যেনারা আছেন, এনাদের সার্বিক সহযোগিতায় BM টিপু বিশ্বাস সার্বিক পরিচালনায় আছেন। আসসালামাইকুম। প্রতিবারের ন্যায় এবারও ব্যান্দায় ঘোড়া দাবড় প্রতিযোগিতা হচ্ছে। এখানে অনেক মানুষের হয়েছে, আনাগোনা হয়েছে ঘোড়া দাবড়ে। ইনশাল্লাহ আমরা যারা প্রতি বছর চাই যে একটা বিনোদন হোক, কালিয়া আসলে বিনোদনের অভাব। আর সারা দেশ বিদেশ থেকে লোক এসেছে, এটা আমাদের খুবই গর্বিত এবং আমাকে খুবই আনন্দিত লাগতেছে। আমরা পূর্বপুরুষের থেকে আমরা এই দেহে আসতেছি ঘোড়া দাবড় এবং আমরা করে আসতেছি। বাপসা আমরা ছেলেরা মেয়েরা সবাই থাকি আনন্দ ফুর্তি প্রত্যেক বছরে থাকি করি এবং এখনও আমাকে কবিরুল হক মুক্তি MP তিনি তারা আমাকে খুব আনন্দ উৎসব দেয়। আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন।